ভাই আপনি কি বানাবেন আজকে? খেজুরের গুড়ের পায়েস। বাহ, খেজুরের গুড়ের পায়েস আপনি বানিয়েছেন এখন? হ্যাঁ, মানে আমার বউ যখন রান্না করে তখন আমি তাকে বেশ সাহায্য করতে পারছি। দেখিনি খেজুরের গুড়ের পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খেজুরের গুড়ের পায়েস তৈরি করতে যা যা লাগছে: পোলাওয়ের চাল, খেজুরের গুড়, গুঁড়ো দুধ, কিশমিশ, এলাচ, পেস্তা বাদাম, দারুচিনি এবং তরল দুধ। এখানে হচ্ছে চাল ভেজানো আছে, কিশমিশ, দারচিনি, গুঁড়ো দুধ, বাদাম, এলাচ আর হচ্ছে খেজুরের গুড়। আর আমরা দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি এবং গুড়টাও আমরা একটু পানি দিয়ে ঠিক আছে। আমরা দুধে চালটা দিয়ে দিই। আচ্ছা, পোলাও চালটা ভিজে রেখেছি তাই তো? হ্যাঁ, আপনি তো খুবই অভিজ্ঞ, আপনার উপরে আজকে পড় দিচ্ছি। রেসিপি আসলে রেসিপিগুলো তো অনেক ক্রিয়েটিভ হতে পারে। একজন একভাবে রান্না করছে, আবার ওই জিনিসটা আরেকজন আরেকভাবে করছে। সবগুলো দিয়ে দিলাম। মিষ্টি হবে বেশি, আর পায়েসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আমরা তো এখানে আর কোনো চিনি দিচ্ছি না। আমার মায়ের একটা খুব স্পেশাল একটা খাবার আছে, সেটা হচ্ছে কিমামি সেমাই। কিমামি সেমাই, এটা কিমামি নাম কেন? কিমামি কারণ হচ্ছে যে এটা সেমাইগুলো খুবই ছোট ছোট তারের মতো করে ভেঙে নেওয়া হয়। আর এখানে অনেক দুধ জাল দিয়ে এটার একটা খোয়া হয়। যেমন হয়তো অল্প কিছু সেমাইয়ের মধ্যেই হয়তো 7-8 লিটার দুধকে জাল দিয়ে ওটার একটা খোয়া যেটা তৈরি হয়, সেটা দিয়ে চিনি এবং এই সেমাই দিয়ে একটু গ্রেভি হয় এবং খাওয়ার সময় ওটা আবার একটু মাছি দুধ দিয়ে এবং খুবই মিষ্টি এবং খুব অল্প খেতে হয়। ওটা কি কোনো প্রচলিত খাবার? হ্যাঁ, এটা আমাদের রাজশাহী অঞ্চলের মালদা থেকে আসলে আমার মনে হয়। হ্যাঁ, খেজুরের এটা গলে গেছে। হ্যাঁ, এখন আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আর এদিকে পায়েসের কি অবস্থা? মোটামুটি হয়ে গেছে, এখন আমরা এগুলো দিতে পারি। আমরা গুঁড়ো দুধটাকে এখানে দিয়ে দেবো সরাসরি। পানি দিয়ে মিশিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে দিলে যেটা হবে ঘন একটা টেক্সচার আসবে। এখন আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম। পেস্তা বাদাম। বাদামটা আমার খুবই প্রিয়। সব ধরনের বাদামই মজা, কিন্তু পেস্তা একটু বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমরা কোনো চিনি দিইনি, তাই না? যেমন গুড়ের সন্দেশ খেতে খুবই মজা লাগে, আমাদের রাঁচিতে প্যারা গুড়ের সন্দেশ, এগুলো অনেক মজার। এটাকে আমরা এখন একটু করে ঠান্ডা করে নেব হালকা। এখনো রান্না হয়নি? হয়ে গেছে কিন্তু। এই তো হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি খেজুরের গুড়ের যে মিশ্রণটা আমরা করেছি সেটা। আমার তো খেজুরের রসও খুব পছন্দ। তাই? ভাই, এটা কিন্তু হয়ে গেছে। আমরা খেজুরের রসটা পরে দিলাম, তার কারণ হলো মানে এখানে যদি আমরা সাথে সাথে দিই এটা কিন্তু ফেটে যেতে পারে দুধটা। দেখেন হয়ে গেছে, ঠিক মতো হয়েছে। ঠিক আছে, আমরা এখন পরিবেশন করি। এটা যখন ঠান্ডা হবে তখন একটু জমে যাবে, তখন একদম জমে যাবে। ভাইয়া, তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। দেখেছো? সুগন্ধ পাচ্ছ তাই না? দেখে নিচ্ছি খেজুরের গুড়ের পায়েস তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। খেজুরের গুড়ের পায়েস তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে তরল দুধ ঢেলে তাতে পোলাওয়ের চাল, দারুচিনি ও এলাচ দিয়ে দিতে হবে। অপর একটি পাত্রে পানি নিয়ে গুড় ঢেলে দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে এলে এতে গুঁড়ো দুধ, কিশমিশ, পেস্তা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর এতে গুড় ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিকর ও মজাদার খেজুরের গুড়ের পায়েস। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।